ডাব্লিউবিপি এবং কেপি ২০২৪-এর আরও একটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবার প্রথমে আমরা গতকালের হোমওয়ার্ক কোশ্চেনটা দেখে নেই। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন কবে হয়েছিল? চারটা অপশন: ১৮০০, ১৮০১, ১৮০২, ১৮০৫। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন হয়েছিল। আর লর্ড ওয়েলেসলি এটি স্থাপন করেছিল, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। তোমরা গতকাল কমেন্ট বক্সে অনেকেই সঠিক উত্তর দিয়েছিলে, আর যারা সঠিক উত্তর দিতে পারোনি তারা সঠিক উত্তরটি নোট করে নাও। আর আজকে আমাদের ক্লাস নাম্বার 21। এর আগে কিন্তু আমাদের চ্যানেলে 20টা ক্লাস নেওয়া হয়ে গেছে। সেই ক্লাসগুলো তোমরা যারা এখনও করোনি তারা ডাইরেক্ট চ্যানেলে গিয়ে সেই ক্লাসগুলোকে করে নিও, কারণ সেই ক্লাসগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসেও একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। সে কারণে তোমরা ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে থাকো। যারা এই চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো এবার দেখে নাও আজকে আমাদের প্রথম প্রশ্ন কী রয়েছে। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? চারটা অপশন রয়েছে: ২রা জানুয়ারি, ২রা ফেব্রুয়ারি, ২রা মার্চ, ২রা এপ্রিল। তো এখানে সঠিক উত্তর কী হবে? তোমরা প্রথমে নিজেরা করার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কোন জায়গায় রয়েছে। বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? বলো, বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয়? বিশ্ব জলাভূমি দিবস কিন্তু পালন করা হয় ২রা ফেব্রুয়ারি, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় ২রা ফেব্রুয়ারি। এবারে আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। তো দেখো এখানে প্রশ্নটা কী রয়েছে। নিম্নোক্ত কোন উদ্ভিদটি চলনে সক্ষম? চলনে সক্ষম কোন উদ্ভিদ? চারটা অপশন: ভলভক্স, স্পঞ্জ, প্রবাল, সাইকন। তো এখানে সঠিক উত্তর কী হবে বলো? নিম্নোক্ত কোন উদ্ভিদটি চলনে সক্ষম? চলনে সক্ষম কিন্তু ভলভক্স, অপশন নাম্বার এ কিন্তু এখানে সঠিক হবে। চলে যাব পরের প্রশ্নে। দেখে নাও পরের প্রশ্নটা কী রয়েছে। কোন প্রধানমন্ত্রীর সময়কালে দলত্যাগ বিরোধী আইন বিলটি পাশ করা হয়? চারটা অপশন রয়েছে: ভিপি সিং, অটল বিহারী বাজপেয়ী, রাজীব গান্ধী, ডক্টর মনমোহন সিং। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন প্রধানমন্ত্রীর সময়কালে দলত্যাগ বিরোধী আইন বিলটি পাশ হয়েছিল? বলে ফেলো এখানে সঠিক উত্তর কী হবে? কোন প্রধানমন্ত্রীর সময়কালে? এটা কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ রাজীব গান্ধী। রাজীব গান্ধীর সময়কালে কিন্তু দলত্যাগ বিরোধী আইন বিলটি পাশ হয়েছিল, মনে থাকবে। চলে যাই পরের প্রশ্নে। কোন বাঙালি কবিকে ভোরের পাখি বলা হয়? কোন বাঙালি কবিকে ভোরের পাখি বলা হয়? চারটা অপশন: বিহারীলাল চক্রবর্তী, কাজী নজরুল ইসলাম, অজিত দত্ত, অমিতাভ দাশগুপ্ত। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এর আগের যে প্রশ্নটা বললাম প্রধানমন্ত্রী, সেটাও গুরুত্বপূর্ণ। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশের নাম কি? এনামেল, ফিমার, সার্টোরিয়াস, কোনোটিই নয়। তো এখানে সঠিক উত্তর কী হবে? মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশের নামটা কি? এখানে সঠিক উত্তর হবে কিন্তু এনামেল। মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশের নাম এনামেল। আর এনামেল কোথায় অবস্থিত? যদি পরীক্ষায় আসে তাহলে বলতে হবে এনামেল দাঁতে অবস্থিত। এভাবে আসতেই পারে এনামেল কোথায় অবস্থিত, তো সে কারণে এগুলো তোমাদেরকে বলা হচ্ছে, তোমরা কিন্তু এগুলো নোট করে নাও। কোন রাজ্য বা প্রেসিডেন্সিকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্রের সৃষ্টি করা হয়েছিল? মধ্যপ্রদেশ, বোম্বাই, রাজস্থান, পাঞ্জাব। তো এখানে সঠিক উত্তর কী হবে? কোন রাজ্য বা প্রেসিডেন্সিকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্রের সৃষ্টি করা হয়েছিল? এখানে সঠিক উত্তর কী হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ বোম্বাই কিন্তু এখানে সঠিক হবে। বোম্বাই রাজ্যকে ভাগ করে বা বোম্বাই প্রেসিডেন্সিকে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্রের সৃষ্টি করা হয়েছিল। চলে যাই পরের প্রশ্নে। লর্ড ডালহৌসি কত সালে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? চারটা অপশন: ১৮৫৩, ১৮৫৪, ১৮৫৫, ১৮৫৬। তো এখানে সঠিক উত্তর কী হবে? লর্ড ডালহৌসি কত সালে অযোধ্যা অধিগ্রহণ করেছিল? এখানে সঠিক উত্তর হবে কিন্তু ১৮৫৬ সালে, অর্থাৎ অপশন নাম্বার ডি এখানে সঠিক হবে। ১৮৫৬ সালে লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিল। তো এবারে চলে যাই আমাদের আজকের পরবর্তী প্রশ্নে। সামুগড়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? চারটা অপশন: ১৬৫১, ১৬৫৩, ১৬৫৮, ১৬৭৯। তো এই কোশ্চেনটার উত্তর আমি আজকে কিন্তু তোমাদেরকে বলবো না, কারণ এই কোশ্চেনটাই তোমাদের আজকের এইচডাব্লিউ থাকবে। তোমরা প্রত্যেকে নিজে থেকে করার চেষ্টা করবে, কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে উত্তর করবে, ঠিক আছে? আর এই উত্তরটা মিলাবে কবে? যখন হলো আবার বুধবার দিন ক্লাস হবে, একদম সেম টাইমে ক্লাস হবে, তো সেদিন ক্লাসের শুরুতেই ওইটার উত্তর বলা হবে, তোমরা তখন কিন্তু মিলিয়ে নেবে। এবার আমরা চলে যাই আজকে আমাদের পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলা হচ্ছে। ব্রহ্মানন্দ নামে কাকে ডাকা হতো? চারটা অপশন: রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরিশচন্দ্র ঘোষ। তো এখানে সঠিক উত্তর কী হবে? ব্রহ্মানন্দ নামে কাকে ডাকা হতো? এখানে সঠিক উত্তর হবে কিন্তু কেশবচন্দ্র সেন। ব্রহ্মানন্দ নামে কেশবচন্দ্র সেনকে ডাকা হতো, অপশন নাম্বার বি কিন্তু এখানে সঠিক হবে, ঠিক আছে? ব্রহ্মানন্দ নামে কেশবচন্দ্র সেনকে ডাকা হতো। চলে যাই পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নে কি বলা হচ্ছে।
উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন কবে? 4টা অপশন: 1 জুন, 11 জুন, 21 জুন, 30 জুন। তো এখানে সঠিক উত্তর কী হবে? উত্তর গোলার্ধে সবথেকে বড় দিন কবে? বলে ফেলো এখানে সঠিক উত্তর কী হবে? ভূগোলের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকে পড়েছি এটা। এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, 21 জুন। অর্থাৎ উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন কবে? 21 জুন কিন্তু উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন। তো এই ছিল আজকের ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর এইচডব্লিউর কোশ্চেনটা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো।